আসসালামু আলাইকুম। আজকে ভর্তা করতেছি তেলাপুঁয়া মাছ। এই যে ভেজে নিয়েছি। তারপর এখানে রসুন আছে, কাঁচামরিচ আর হলো পেঁয়াজ একটু ভেজে নিয়েছি। আর মাছটা আজকে আমি হাত দিয়ে ভর্তা করব। আমি কাঁচামরিচ নিয়েছি, আপনারা কাঁচামরিচের সাথে শুকনা মরিচও নিতে পারেন। আমি কাঁচামরিচ নিয়েছি এই কারণে আমার ঘরে মানুষরা খুবই কম ঝাল খেতে পছন্দ করে, তাই আমি বেশি ঝাল দিই না, শুধুমাত্র কাঁচামরিচ দিলাম। আপনারা ইচ্ছা করলে এর সাথে শুকনা মরিচও নিতে পারেন। এই এখন সব কিছু একসাথে এভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। এই ভর্তাটা সম্পূর্ণ হাতে তৈরি করতে হবে। আমি সম্পূর্ণ ভর্তাটাই হাতে করছি, পাটায় পিষে না, হাতে। মাছ ভর্তাটা হাতে হবে। আমি এখানে ধনিয়া পাতা নিয়েছি, আপনারা ইচ্ছা করলে ধনিয়া পাতা নিতে পারেন, ইচ্ছা করলে নাও নিতে পারেন। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপরে। আমার ধনিয়া পাতা দিয়ে খেতে ভালো লাগে, তাই আমি ধনিয়া পাতা নিয়েছি। এই যে মাছের সাথে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো মতো। হাত দিয়ে ডলে ডলে এইভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। আর এখানে সামান্য সরিষার তেল ব্যবহার করতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল। সরিষার তেল দিচ্ছি, বেশি তেল দিতে হবে। মাছের সাথে সব কিছুর সাথেই তেল দিয়ে ভেজে নিয়েছি আগে, এই জন্য সামান্য দিলেই হবে, যাতে মাছটা নরম হয়। আমি সামান্য পরিমাণে এভাবে দিচ্ছি, আপনারাও দিবেন। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এবং হাত দিয়ে ভালো করে ছেনে নিতে হবে। হয়ে গেছে আমার মাছ ভর্তা করে ফেলেছি। আপনারাও ঘরে আমার মতো ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই স্বাদ লাগে, অবশ্যই করে দেখবেন।